এখানে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই তোমাদের একটি অ্যাক্টিভ ফোন নাম্বার এবং অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস তোমাদের থাকতে হবে। তো রেজিস্ট্রেশন পেজে আসার প্রথমেই তোমরা দেখতে পারবে ফার্স্ট নেম, প্রথম নাম, তারপরে মিডিল নাম থাকলে দেবে, যদি না থাকে সেক্ষেত্রে লাস্ট নেম দিয়ে দেবে, তারপর ডেট অফ বার্থটি এখানে সঠিকভাবে মেনশন করে দেবে। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরোপুরি সরকারি পদে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। 2922টি পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যের 23 জেলার থেকে। রাজ্যের 23 জেলার থেকে তোমরা প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সরকারি পদে নিয়োগ করা হচ্ছে এবং যে পদে নিয়োগ করা হচ্ছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। ডিইও পদে নিয়োগ করা হচ্ছে। বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে এই নিয়োগটি করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগটি করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এবং আরও একটি কথা জানিয়ে দিচ্ছি যে নিজের জেলায় তোমরা চাকরি পেতে পারো। নিজের জেলায় চাকরি পেতে পারো, একটা সুবর্ণ সুযোগ আছে, নিজের জেলাতেই পোস্টিং হবে। যে জেলার থেকে অ্যাপ্লাই করবে সেই জেলাতেই তোমাদের চাকরি করতে হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ নোটিশ অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ম্যাক্সিমাম সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 2922টি পদে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে, জেনারেল যারা প্রার্থী আছো, এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা মিনিমাম হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, বা সায়েন্স বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হবে। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই নিয়োগটি যেটা করা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকেতে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর পদে। ডেটা এন্ট্রি অপারেটর পদের কী কাজ থাকে আশা করি কম বেশি জানো। এবং এই নিয়োগটি কন্ডাক্ট করে থাকবে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। ওয়েবেল একটি সংস্থা, সেই সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, তবে এই নিয়োগটি কন্ডাক্ট করে থাকবেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড। 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে বিএসকে কেন্দ্র আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে। বয়স 18 থেকে 40-এর মধ্যে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরের ছাড় থাকছে। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনে করতে হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেটাও আমি তোমাদের দেখাবো কী করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য কোনো ফি দিতে হচ্ছে না, একদম বিনামূল্যেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারো। এবং এই নিয়োগের যে কাঠামো আছে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব। সিলেকশন প্রসেস থেকে শুরু করে বা এখানে চাকরি পেতে গেলে কি কি করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে অ্যাপ্লাই করার সময় অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকে তোমাদের পাস সার্টিফিকেট, আইডি প্রুফ হিসেবে তোমাদের যেটা রয়েছে আধার কার্ড অথবা প্যান কার্ড, প্রত্যেকটাই ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। পাশাপাশি একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে। অফিসিয়াল নোটিশ অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং অ্যাপ্লাই ডেট কিন্তু এখনও মেনশন করা নেই। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটার আপডেট আমি অবশ্যই তোমাদের ভিডিওতে শেয়ার করব। সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি এখানে উল্লেখ করা আছে তোমাদের একটি কম্পিউটার কোর্স তোমাদের থাকতে হবে, সেটা এমএস ওয়ার্ড অথবা এমএস এক্সেলের উপর মিনিমাম 6 মাসের একটি তোমাদের কম্পিউটার কোর্স তোমাদের করা থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি 6 মাসের ডিউরেশনের একটি কম্পিউটার কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, সেটা এমএস ওয়ার্ড অথবা এমএস এক্সেলের উপর থাকতে হচ্ছে। এবং এখানে উল্লেখ করা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে জেলার থেকে অ্যাপ্লাই করবে সেই জেলার তোমাদের স্থায়ী বাসিন্দা থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এবং অ্যাপ্লাই করবে কি করে? অ্যাপ্লাই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তবে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, চাইলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারো। যখনই অ্যাপ্লাইটি শুরু হবে সেখান থেকেই সরাসরি তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। কবে অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে স্টার্ট হবে সেটা নিয়ে আমি একটু পরে তোমাদের জানাচ্ছি। এখানে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই তোমাদের একটি অ্যাক্টিভ ফোন নাম্বার এবং অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস তোমাদের থাকতে হবে। বোঝা গেল? তো যে নাম্বারটি বর্তমানে তোমাদের ফোনে, সেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন পেজে আসার প্রথমেই তোমরা দেখতে পারবে ফার্স্ট নেম, প্রথম নাম, তারপরে মিডিল নাম থাকলে দেবে, যদি না থাকে সেক্ষেত্রে লাস্ট নেম দিয়ে দেবে, তারপর ডেট অফ বার্থটি এখানে সঠিকভাবে মেনশন করে দেবে,
তারপরে জিমেল অ্যাড্রেস যেটি তোমাদের ফোনে আছে সেই জিমেল অ্যাড্রেসটি এবং যে নাম্বারটি তোমাদের বর্তমানে অ্যাক্টিভ সেই নাম্বারটি এখানে এন্টার করে দেবে। তারপরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তোমাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। তারপরে সেই পাসওয়ার্ডটি আবার এখানে এন্টার করে দেবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়। তারপরে নিচে দেখতে পারবে একটি ক্যাপচা কোড আসবে, সেই কোডটি এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। উল্লেখ করে রেজিস্টারের এখানে ক্লিক করার সাথে সাথে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি সঠিকভাবে এন্টার করতে হবে। তো ওটিপি এন্টার করলেই পুরোপুরি রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে। ইউজার আইডি যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছো সেটা হচ্ছে ইউজার আইডি নাম্বারটি, এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটি পরবর্তী সময় তোমাদের এখানে লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারলে। তো যারা অ্যাপ্লাই করতে চাও বা রেজিস্টার করতে চাও সেক্ষেত্রে রেজিস্টার করতে পারো। রেজিস্টার করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে রেজিস্টার করতে পারো। এবং জানিয়ে রাখি এই নিয়োগটি রাজ্যের 23 জেলার থেকে হচ্ছে। 23 জেলার প্রত্যেকটা বিএসকে কেন্দ্র থেকে এই নিয়োগটি করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। যেখানে 2922টি পদে নিয়োগ করা হচ্ছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে। এই নিয়োগ দীর্ঘদিন থেকে করানো হয়নি এবং এই যে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ 2922টি, এই ভ্যাকেন্সিস পুরোপুরি খালি পড়ে আছে। দীর্ঘদিন থেকে এই ভ্যাকেন্সিস পূরণ করা হয়নি। তবে সূত্র মারফত যেটা খবর উঠে আসছে এই মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে এই নিয়োগের যে অ্যাপ্লাই করার লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে। তো দারুণ খুশির খবর, যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ, যেখানে 2922টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো। তো যখনই লিঙ্ক পাবলিশ হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে।